দুনিয়া থেমে যায় না কারো জন্য, কারো বিপদে দুনিয়া থামে না, কোনো অ্যাক্সিডেন্টের কারণে রোডে গাড়ি থামে না, সবাই অস্থির। অ্যাক্সিডেন্ট হয়েছে, হেতে মরে গেছে, আমগরে সাইড করে দাও। ঠিকই না বলেন না কেন? দুনিয়া স্বার্থপর। ছেলেরা বোঝো তো না, হ্যাঁ বোঝো তো। মনে করো তোমার বন্ধু, সে তোমার ফ্রেন্ড, ধোঁকা বেটা, সে তোর বন্ধু না, সে তোর মোবাইলের বন্ধু। তোর কাছে কয়টা টাকা আছে, এগুলো আছে দেখে তোর বন্ধু, টাকা নাই তোর ফাসাদ লাথি দিবে না। খরচ করতে না পারলে আর বন্ধু নাই, আর হাসি নাই। এই জন্য বললাম দুনিয়া কারো জন্য থামে না, থেমে থাকে না। দেখেন আপনারা বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, মানুষগুলো সবাই পেরেশান, জ্যাম বাজ্যা গেছে। আহারে কি হল, কালকে আমি আপনার অনেক দূর থেকে, গতকালকের আগের দিন শুক্রবার দিন রাতে কেরানীগঞ্জ ঢাকা মাহফিল থেকে আসছিলাম রাতে, আমাদের মাদাইয়ার কাছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রে। আমি রাতের প্রায় 4টা পর্যন্ত ওইখানেই পড়েছিলাম জ্যামে। কি যে কষ্ট লাগছে, বিরক্ত লাগছে। অথচ আমরা শুনতেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের মানুষটা মরে গেছে না ভাইসা গেছে, আমাগো কারো এটা নিয়ে টেনশন নাই। টেনশন হলো কোন সময় কি হইব, রাস্তা ক্লিয়ার করো বেটা। এর নাম দুনিয়া, এর নাম কি দুনিয়া। রক্ত মাখা লাশ রাস্তায় পড়ে আছে, কেউ থামে না, সবাই পাশ কাইটা কাইটা চলে যায়, কারো হাতে সময় নেই। আগের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে দেখা পিছনের কোনো সিএনজি থেমে থাকে না যে না, সিএনজিটা যখন অ্যাক্সিডেন্ট করছে আমরা আর সিএনজি চালাবো না এখন, না না, সবাই পাশ দিয়ে যায়, এক নজর হয়তো তাকায়, একটু হয়তো আফসোস করতে, আর এই লোকটা মরে গেছে, শেষ। এই জন্য বন্ধু, বাপ, জওয়ান হন বুড়া হন, এটা মনে রাখতে হবে। আপনার দুনিয়া আপনার, আপনার হায়াত আপনার, আপনার জিন্দেগি আপনার। কাজে লাগাইলেও আমনের, নষ্ট করে দিল আমনের। এই হায়াত বিড়ি খাইতে খাইতেও শেষ হয়, এই হায়াত তসবিহ পড়তে পড়তেও শেষ হয়, এই হায়াত চা আর চা দোকানের আড্ডা, এত অনেক বুড়া মানুষের জিন্দেগি শেষ হইতেছে গলে গলে, বরফের চাকার মতো গলে গলে হায়াত শেষ হইতেছে। আপনি বইছেন 3টায়, উঠছেন 5টায়, যে 2 ঘন্টা গেছে এটা ঘড়ির ঘন্টা যায় না, আপনার হায়াতের ঘন্টা গেছে। কথা কয় না, ঘড়ির ঘন্টা যায় না, ঘড়ির ঘন্টা শেষ হয়েছে না। ঘড়িটা যদি আবার আপনি হাতে ধরে ফিরিয়ে দেন, এটা এলে আবার আগের 2 ঘন্টা। কথা বুঝছেন নি? ঘড়ির ফিসি দিয়ে যে বল্টুটা, এটা যদি আপনি আবার মুসরা দেন, এটা আগে পিছনে লয়ে যেতে পারবেন না। তাহলে ঘড়ির কাঁটা মূল হিসাব না, আপনার হায়াতটা পিছাইয়া দেন। আজকের বিকালে, আজকে যে বিকালটা গেছে আমাদের, সেইটা আমরা কেউ ফিরে যান। ঘড়ির কাঁটা না আপনি পিছাইতে পারবেন, হায়াতের কাঁটা পিছাবেন? বলে কোন বৃদ্ধ বাবা আর কি কোনোদিন যুবক হবেন? কোন যুবক আর কোনোদিন শিশু হবে? পেছনের দিকে আর কেউ যাবে না, আমরা সবাই সামনের দিকেই যাইতে হবে। ছেলেদেরকেও বলি, বাপ আলাদা আলাদা, আমি সব সময় বলি ভাইয়া আলাদা শোনো, আলাদা। তোমার লগে যে বসছে তে যেন তোমারে খোসা না দেয়, ওই দুষ্ট তোমারে খোসা দিয়ে নষ্ট করবে তোমার আন্তরিকতাটা, তোমার মুড, মনোযোগটা নষ্ট করে দিবে। কত মানুষের মোবাইল তুমি দেখলা, কত মানুষের ফেসবুক দেখলা, কত ছবি দেখলা। 1 কোটি নারীর ছবি দেখার পরেও তো তৃপ্ত তো হইলা না, আরো তো দেখতেই আছো, আরো দেখতেছো, আরো দেখতেছো। তাইলে তুমি তো কোনোদিন তৃপ্ত হবা না, তুমি তো কোনোদিন স্বস্তি মিলবে না। তোমার এই অসভ্য বদ অভ্যাস একদিন তোমাকে জাহান্নামে ফেলা পর্যন্ত থামবে না। একদিন ফেরেশতা তোমারে একটা লাথি দিয়া এরপরে জাহান্নামে ফেলে দিবে, যা একটা লাথি দিয়ে ফেলায়, যা। যেই নর্তকী দেখে দেখে জিন্দেগি শেষ করেছিলি, ওরা আছে জাহান্নামে, যা দেখ এখন গিয়ে দিন।
ওই উলঙ্গ নারী, ওই বেপর্দা মেয়ে আছে যা জাহান্নামে আছে, খুঁজে দেখ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমার বন্ধু, ভাবতে শিখেন, বুঝতে শিখেন, হায়াতের কদর করে। চাচারা, আপনি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না, আমাদের মতো ব্যাড হইতে লেগে দুনিয়া কিচ্ছু থাকতো হুদ্দা। এই আমনে মরবার দিন যে কান্দে যারা, এরা আবার রাইতে ভাত খায়। মা কথা কয় না, এরা না খুব কান্দলে দেখলাম যে শিক্ষারিল, এরা আবার রাইতে ভাত খায় কেমন? এই দিন রাইতেই ভাত খায়। তারার ঘরে রান্দা হয়েছে নারী, কিন্তু পাশের ঘর থেকে ঠিকই ফার্মের মুরগা, মাসকলির ডাল, হ্যাঁ, সামান্য কদ্দুর ভর্তা, ফাইলে কদ্দুর করলা ভাজি, আলু দিয়া ভাতের থালা, আরো জাতা দিয়া খাওয়ায়। সারাটা দিন কাঁদছ, তোমার বাপ মরিয়া গেছে, শরীরটাও তো দুর্বল হয়ে গেছে, কাঁদে আরো দুগা বাতল। হায় হায়, দুনিয়া ধোকা কিনা, ধোকা ধোকা। নাহলে আজকে রাত ভাত খাও কেমনে? তোমার না বলে বাপ মরিয়া গেছে, তোমার না খুব কানলে দেখলাম, অন ভাত খাও কা? তোমার না বলে মা মরিয়া গেছে, হ্যাঁ, থামে থাক, কিছুই থামে না, কেউ কারো জন্য থেমে থাকে না। আমি মরে গেলেও বাজার চলবে, আমি মরে গেলেও বাতি জ্বলবে, আমি মরে গেলেও আপনার আলো ফুটবে, আমি মরে গেলেও রাত হবে না। আমি তো নাই, আমি তো আর ফিরবো না কোনোদিন। আহা বন্ধু, আমি বুঝবো সেদিন, কিন্তু আর তো ফিরতে পারবো না। কবরে বুঝবো সেদিন, ফিরতে তো পারবো না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলে, মালাকুল মউত আজরাইল যখন প্রত্যেকটা নাফরমান পাপীর সামনে এসে জান কবজের জন্য দাঁড়াবে, আল্লাহ বলে প্রতিটা নাফরমান আল্লাহকে চিৎকার করে বলবে, রব্বিরজিউন, আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ বলেন, নাফরমান বলবে, মাওলা, যে জিন্দেগি আমল ছেড়ে দিয়েছিলাম, এবার যদি একটু সুযোগ দেন, আমি ফিরে গিয়ে সেই নেক আমলগুলো করব। হে হে, আগে দেখছেন কি সুন্দর, এ বুঝছে মাশাআল্লাহ, হে নিজের থেকেই মাথা লাড়তেছে, লাভ হতো না। না ভাইয়া, এটাই তো বুঝছো না? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তোমারে বরকত দান করে। এটা বুঝছে, অনুভব করছে যে হ্যাঁ লাভ। আমরা এখানে যারা বসি সবাই বুঝি আমরা যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কারো না কারোর সাথে বন্ধুত্ব আছে, আছে কিনা বলেন? সম্পর্ক, বন্ধুত্ব, আন্তরিকতা ছাড়া মানুষ চলে না। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একাকী জীব না। এজন্য মানুষ একা থাকতে পছন্দ করে না। কথা বুঝছেন না? কাউকে আপনি পৃথিবীর সমস্ত উত্তম খাদ্য, খাবার, পানীয়, একবারে এয়ার কন্ডিশন সব অত্যাধুনিক দিয়া তারে শুধু একলা আপনি হতায় এখন এক সপ্তাহের জন্য কোনো ঘরে হে একসময় ফাঁসিও দিতে আর কম যায়। একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক। কি একাকিত্ব? তাহলে মানুষ মানে বন্ধুত্ব করে, সম্পর্ক করে কারো না কারোর সাথে। এমনকি স্বামী স্ত্রী, এটাও একটা সম্পর্ক, বন্ধুত্ব, আন্তরিকতা। এবং বাকিরাও আমরা দুনিয়ার প্রত্যেকেই আন্তরিকতা, বন্ধুত্ব আছে। এই কথাটা খেয়াল করেন। অল্প একটু কথা, এই বন্ধুত্বটা, ছেলেরা তোমরাও আমার এই কথাটা শোনো ভাইয়া, তোমাদের জন্য বেশি ফায়দা হবে। এই বন্ধুত্ব মানুষ করেই থাকে। এটা দুই রকম। একটা বন্ধুত্ব হইল দুইজনের মধ্যে ঈমান, আমল, আখিরাতের বন্ধুত্ব। অর্থাৎ মাওলানা শফিক ভাই, ওনার সাথে আমার বন্ধুত্ব ধরেন, তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য আখিরাত। আমি উনারে আখিরাতের কথা মনে করাই দিলাম, উনিও আমারে মনে করাই দিলেন। ভাইয়া আসরের নামাজ পড়ছেন? পড়ছি। তো উনি আমারে বললেন, আপনি মাগরিব কই পড়ছেন?
কথার কথা। হজে যাবেন, ওমরায় গেছেন, হ্যাঁ, ছেলে পেলে নামাজ রোজা পড়েনি, মাদ্রাসায় পড়েনি ছেলেরা, হ্যাঁ, আপনার পরিবারে পর্দার অবস্থা কি ইত্যাদি, যেই কোনো বিষয়ে ফিকির একটাই, এই সম্পর্কের মধ্যে একটাই উদ্দেশ্য যে উভয়কে আখেরাত কি করে দেওয়া, মনে করায় দেওয়া, পরকালীন বিষয় মনে করায় দেওয়া। এটা একটা বন্ধুত্ব। আরেকটা বন্ধুত্ব হইল গুনাহ এবং নাফরমানির বন্ধুত্ব। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগির জন্য বন্ধুত্ব। এমবি শেষ হয়ে গেছে দোস্ত, হ্যাঁ, নো টেনশন, আমি আছি না, আমরা বন্ধু না? তোরে যদি আমি উলঙ্গ ছবি দেখাইতে না পারি তো বন্ধু হলাম কেন? বন্ধু হব কেন? তাই না? এই যে বন্ধুত্ব, আপনি গুনাহের বন্ধুত্ব, আপনি যেই কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোররে জিজ্ঞেস করে দেখেন, অন্তর দিয়া জিজ্ঞায়েন যে তোমার এই নেশা, মদ, এই গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো তুমি কেমনে শুরু করছো? প্রথম কসম খোদার, যেই কোনো গাঁজাখোর, মদখোর, নেশাখোর, জুয়ারি বলবেই কোনো না কোনো অসৎ বন্ধু তাকে এই ফাঁদে ফেলেছে। অসৎ বন্ধু নারীর ফাঁদে আটকায় গেছে, যে নারীর প্রেমে আটকায় পড়ছে, যে নারীর অবৈধ সম্পর্ক, জিনা, ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং, নারী নির্যাতন, এই অসভ্য অভ্যাসে যে জড়াইছে, আপনি খোঁজ নিলে দেখবেন কোন অসৎ বন্ধু সঙ্গী তারে এই গুনাহের রাস্তা, অন্ধকারের রাস্তা ধরায় দিছে। অন্ধকার, হ্যাঁ। আরে আপনি সব বাদ দেন, একেবারে আমি সবার জন্য বলি, এজন্য বলতে চাচ্ছি, মুরব্বীদের মধ্যে যারা বিড়ি খায় নিয়মিত, এবারে কদ্দুর জিগাইয়েন আল্লাহর দোহাই দিয়া, চাচা পশ্চিম দিকে ফিরা আল্লাহরে সাক্ষী রেখা কোন সে কথাটা, সত্য কথাটা কোন, বিড়িটা কেমনে ধরছেন? উনি বলবো, ভাই বিশ্বাস করো, আমি বহুত দিন খাইতে চাইছিলাম না, খাইতাম না, আমার লগের একতে কইতে বলতে একদিন আমার এই অভ্যাসটা ধরাই এলাইছে, ওনার ছাড়তে না। যেই কোনো মানুষ, কথা বুঝেন নাই, নিজের থেকে যে না আমি বই পড়ে বুঝছি বিড়ি খাওয়া দরকার, অতএব আজকের থেকে শুরু করছি, এটা এরকম অসৎ সঙ্গী, অসৎ কোনো না কোনো বন্ধু তাকে এই ফাঁদে কি করে দিছে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর রাজুলু আলা দীনি খলিলিহি, কথাটা খেয়াল করে, নবীজি বলছেন, এটা হাদিস, নবীজি বলছে প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। বন্ধুর দ্বারা মানুষ কি হয়? বন্ধুর দ্বারা মানুষের জিন্দেগি গড়ে ওঠে, অর্থাৎ ভালোর দিকেও মন্দের দিকে চলে। এইবার এই যে বন্ধুত্ব, একজন আরেকজনকে নেক কাজের বন্ধুত্ব, এটাও একটা বন্ধুত্ব। একজন আরেকজনকে গুনার কাজের বন্ধুত্ব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের সাথে আমার সম্পর্ক আখিরাতের ভিত্তিতে। আজীবন আমি সব সময় দেখছি চলতে ফিরতে ওনার একটাই মাকসাদ, কোনো আমল মনে করায় দেয়, কোনো তাসবিহ মনে করায় দেয়, কোনো জিকিরের কথা মনে করায় দেয়, তাহলে উদ্দেশ্য একটাই, আখিরাত। এই দুই বন্ধুত্বের ব্যাপারে তাফসীরের মধ্যে আছে, এটাই আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি। যে আয়াতটা আমি পড়তেছিলাম, প্রথম আয়াত সূরা যুখরুফের, এই আয়াতের এই অর্থটা হলো এটা। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে, এই বন্ধুত্বের মধ্যে সেই বন্ধুত্বটা যদি তাকওয়ার বন্ধুত্ব না হয়, আখিরাতের বন্ধুত্ব না হয়, পরকালীন জিন্দেগির ভিত্তিতে বন্ধুত্ব না হয়, গুনাহ থেকে বাঁচবার জন্য বন্ধুত্ব না হয়, আল্লাহ তাআলা বলেন এরকম সমস্ত বন্ধুত্ব আখিরাতে সেদিন কিয়ামতের দিন এই বন্ধুরা একে অপরের সরাসরি শত্রু এবং দুশমন হয়ে যায়। একমাত্র নেক কাজের সম্পর্ক, ঈমান আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব, ইবাদত বন্দেগীর বন্ধুত্ব, খোদার কসম আল্লাহ বলে এটা দুনিয়াতে যেমন বন্ধুত্ব, কবরেও বন্ধুত্ব, হাসরের ময়দানেও বন্ধুত্ব, জান্নাতেও বন্ধুত্ব। তাহলে বন্ধুত্ব একমাত্র
ফলপ্রসূ কার্যকর বন্ধুত্ব, স্থায়ী বন্ধুত্ব, ইমানের বন্ধুত্ব, আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব। এবার শুনে চলেন। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। আল্লাহ তাআলা বলেন বন্ধুত্বগুলো সেদিন, ইয়াউমাইদিন মানে সেদিন, কিয়ামতের দিন, বা'দুহুম লিবা'দিন আদুউন, একজন অপরজনের হয়ে যাবে শত্রু। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি যারা, তাদের বন্ধুত্ব ব্যতীত, যারা মুত্তাকি, যারা তাকওয়ার উপরে বন্ধুত্ব ছিল, ইমানের বন্ধুত্ব, আমলের বন্ধুত্ব, গুনাহ ছাড়বার জন্য বন্ধুত্ব, আমলে চলার জন্য বন্ধুত্ব, আল্লাহর কসম আল্লাহ বলেন তারা বন্ধুই থাকবে, শত্রু হবে না। কিন্তু বাকি সব বন্ধু শত্রু হয়েছে। এবার একটু শুধু তাফসীর শুনেন। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরের মধ্যে লিখছে যে দুই বন্ধু একে অপরে ঈমান আমলের সম্পর্ক ছিল, নেক কাজের বন্ধুত্ব, এদের মধ্যে যিনি আগে মারা যায়, তো উনি মারা যাওয়ার পরে কবরে গিয়া যখন 3টা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতা তখন জান্নাতের দরজা খুলে দেয়। খুলে দিলে এই নেককার লোকটা জান্নাত দেখে আনন্দিত হয় এবং সে বুঝে যে এটাই আমার ঠিকানা, এটাই আমার কি ঠিকানা। কসম খোদার তাফসীরে লিখছে এই নেককার লোকটার সাথে সাথে তখন তার ওই দুনিয়ার ওই বন্ধুর কথা মনে পড়ে যায়, যে তাকে অহরহ, এই বন্ধু কিন্তু সমবয়সী হইতে পারে, আলেম হইতে পারে, হক্কানি পীর হইতে পারে, বুজুর্গ হইতে পারে, আপন স্ত্রী হইতে পারে, নেককার যে কোনো ব্যক্তি হইতে পারে, যেই তাকে কি করছিল, নেক কাজের দিকে উৎসাহিত করছিল, যাদের পথ দেখানোর বরকতে আজকে সে কি আসছে, জান্নাতের রাস্তায় আসছে, সে ওই মানুষগুলোর কথা তার মনে পড়িলেই এই লোকটা সরাসরি কবরে, তাফসীরে লিখছে কবরের মধ্যেই এই লোকটা আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ আমার একটা বন্ধু আছে অমুক, সেই বন্ধু আমাকে মৃত্যু পর্যন্ত নেক কাজের কথা বলছিল, আখিরাতের কথা বলছিল, তার এই বলার বরকতে আমি ইবাদত আমল করে আজকে প্রশ্নের জবাবও দিতে পারছি, জান্নাতের দৃশ্য দেখতে পাইলাম। আল্লাহ আমি খুশি হইলাম, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার সেই বন্ধুটাকেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাইখেন এবং তারেও আমার মতো কবরে আইনা এই জান্নাতের দৃশ্য দেখবার তৌফিক দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন সরাসরি তাফসীরে আছে বাপ, আল্লাহ তাআলা তখন বলবে হে আমার বান্দা, ওই কবরের এই লোকটাকে বলবে হে আমার বান্দা, অল্প কিছুদিনের মধ্যেই তোমার সেই বন্ধুকে আমি কবরে তোমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করাবো, যে অবস্থায় বন্ধুকে দেখে তুমি শুধুই হাসবা, মোটেই কাঁদবা না। নওজোয়ান ছেলেরা তোমরা কিনবা, তোমরাও তাসবিহ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কষ্ট করেই মোবাইল থেকে নিজেকে বাঁচাও, মোবাইলের আসক্তি থেকে বাঁচাও, নারীর ছবি থেকে বাঁচাও, নারীর ফাঁদ থেকে নিজেকে বাঁচাও, মদ জুয়ার আড্ডা থেকে বাঁচাও। ভাইয়া হিম্মত না করলে হয় না, কষ্ট না করলে দুনিয়াও তো অর্জন হয় না, আখেরাত কেমন হবে? দুনিয়ার কোনো শিল্পপতি, আজকে যে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি, সেও তো লম্বা সময় দিবারাত্রি পরিশ্রম করছে, এজন্য দুনিয়ার লাইনে সফল হয়েছে, ঠিক কিনা বলেন? আখেরাতের লাইনেও সফল হবে মেহনতের দ্বারা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সন্তানদেরকে দিন শেখাবেন, বাবারা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, দিন শিখান, কোরআন শিখান, একটা ছেলে মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করিয়েন, নাই তো আখেরাতে পস্তাবেন, আপনিও সন্তান, দোনোজনে কষ্ট পাইবেন, দোনোজনেই লজ্জিত হইবেন, দোনোজনেই বেইজ্জতি হইবেন। আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি, মুরাদনগর বেশি আসছি জীবনটা, সেই সোনাকান্দা মাদ্রাসায় চাকরির নিসবতে 2004 সালে আমি আপনার মুরাদনগরে আসছি প্রথম, 2004 সালে, সেই থেকে আজকে 2024 সাল, এই 20 বছর লাগাতার আলহামদুলিল্লাহ, এমন কোনো বছর নাই যে বছর আমি এই মুরাদনগরের আশেপাশে আসিনি। 20 বছর লাগাতার
আপনাদের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে বলে যাচ্ছি, আল্লাহ যেন তৌফিক দেয়। এজন্য বাপ শুধু আল্লাহর জন্য, আখিরাতের জন্য আমরা সবাই মিলে বদলাই, পরিবর্তন হই, সবাই সবার ভালোটা বুঝি, ইনশাআল্লাহ একসাথে যেন জান্নাতি হইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার কয়টার ক্যান্টনমেন্টের একটু আগে। মাদ্রাসায় 400 ছাত্র আছে আলহামদুলিল্লাহ, প্রায় 30 জন শিক্ষক কর্মচারী আছে। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আপনাদের বাচ্চা ছেলেদেরকে আমাদের মাদ্রাসাতেও ভর্তি করাইতে পারেন। আমার এখানে নুরানি আছে, হেফজখানা আছে, নাজেরা আছে, কিতাব বিভাগ আছে। আলহামদুলিল্লাহ শিক্ষক কর্মচারী মিলে 30 জন, এর মধ্যে 2 জন আমি আর আমার আরেকজন শিক্ষক ছাড়া 28 জনই মাদ্রাসাতেই থাকে ফুল টাইম 24 ঘন্টা। কোনো কেউ আশেপাশে কোথাও লজিংও থাকে না, কোনো মসজিদও থাকে না, সবাই মাদ্রাসায় ছাত্রদেরকে নিয়েই থাকে। আলহামদুলিল্লাহ দিবা নিশি ভালো পড়ালেখা হয়। আমাদের কওমি মাদ্রাসার বোর্ড পরীক্ষায় আমার মাদ্রাসায় অনেক ভালো রেজাল্ট, এইবার তো ভালো রেজাল্ট হয়েছে। এই জন্য আপনার সুযোগ থাকলে, মন চাইলে আমাদের সাথেও আমাদের মাদ্রাসায় এই সাবের বাজার নামলেই ময়নামতি ক্যান্টনমেন্টের আগে একটা গরু বাজার আছে, এর পাশেই আমার মাদ্রাসা। আমার নাম বললেও দেখাই দিবে, এমনিও চিনে মাদ্রাসা, আশরাফুল উলুম মাদ্রাসার নাম। আপনাদের কাছে দোয়া চাই, প্রতি মাসের 2য় শনিবার আমার মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিল হয়। প্রত্যেক মাসে জিকিরের মজলিস, কিছু নসিহত হয়, দোয়া হয়, কিছু মেহমানদারি করা হয়। 2য় শনিবার সকাল 10টা থেকে জোহর পর্যন্ত মহিলাদের জন্য আলাদা বয়ান হয়, আর জোহরের পরে শুরু হইয়া এশার নামাজ পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয়। আগামী মাসে 11 তারিখ মে মাসে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরও ইনশাআল্লাহ আসবেন। আপনাদের সুযোগ থাকলে নওজোয়ান ছেলেরা তোমরাও, আমরার হুসাইন তুমিও সুযোগ হইলে যাইও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে মাদ্রাসাকে ভালোবাসবেন, মসজিদকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা
জগতের কত লক্ষ মানুষ ঘুমিয়ে গেছে, আল্লাহ কত মানুষ নিজ নিজ বিছানায় ঘুমিয়ে গেছে মাওলা। আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম, জিন্দেগির সব গুনাহের কথা মনে করে পেছনের জিন্দেগির নাফরমানি স্বীকার করে আপনার শাহী দুয়ারে মাওলা ভিখারির মতো হাত উঠাইলাম। আপনি রাত গভীরে ফিরাইয়া দিয়েন না, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। এত গুনাহ নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতে মাওলা ভয় হয়। যদি ঘুম না ভাঙ্গে, যদি আর কোনোদিন চোখ না মেলে, এত গুনাহ নিয়ে দাঁড়াবো কেমনে কবরে মাওলা? এত নাফরমানি নিয়ে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো? আল্লাহ বন্ধুর কাছে সুপারিশ চাইবো কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি মিলবে না তো মাওলা। আপনি আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, দয়া করে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ যুবককেও মাফ করে দেন, মুরব্বীকেও মাফ করে দেন, মাসুম বাচ্চাদেরকেও মাফ করে দেন, উলামায়ে কেরামকেও মাফ করে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকেও মাফ করে দেন। দেন মাওলা, মাফি করে দেন। জীবনটা সুন্দর করার তৌফিক দেন আল্লাহ, জীবনটা সাজিয়ে তুলবার তৌফিক দেন। ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আল্লাহ নেক আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবার তৌফিক দান করেন। আল্লাহ যুবক ছেলেগুলো মাওলা এতটা লম্বা সময় মহব্বত করে আপনার কোরআন থেকে শুনতেছিল মাওলা, আপনার বন্ধুর কথাই শুনেছিল মাওলা। ছেলেগুলোকে বদলে দেন, যুবকগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, নারীর ফাঁদ থেকে বাঁচান, জিনা ব্যভিচার থেকে বাঁচান, সুদ ঘুষ থেকে বাঁচান, নাচ গান থেকে বাঁচান। আল্লাহ এক এক যুবককে হেফাজত করে দেন, প্রতিটা যুবককে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন, ইমামে মাহদির জন্য কবুল করে নেন, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ছেলেগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, আরো বেশি নেক আমল করার তৌফিক দান করেন। চায়ের আড্ডা, দোকানের আড্ডা থেকে আপনার তাসবিহ, আপনার জিকির বেশি করবার তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা বোনদেরকে চরিত্র দান করেন, নিজের ইজ্জতের হেফাজত করবার তৌফিক দেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। যে যাকে হারিয়েছি মাওলা, প্রত্যেকেই তো স্বজন হারা, কারো মা নাই, কারো বাপ নাই, কারো তো মাও নাই, বাপও নাই। অন্ধকার কবরে কেমন জানি আছে বাপ মাওলা, আমি তো জানি না, আপনি তো জানেন মাওলা। আল্লাহ আপনি মা বাবার কবর নূরে নূরে ভরপুর করে দেন, বংশধরের কবরের আযাব মাফ করে দেন। আজকের মাহফিল যত কবরবাসীকে স্মরণ করে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ যাদের উদ্যোগে, যাদের আয়োজনে এই মাহফিল, তাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ, আপনি কবুল আর মঞ্জুর করেন। অসুস্থ বিমারীদেরকে শিফা দেন, কামাই রুজিতে হালাল বরকত দেন। প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। স্ত্রী সন্তানকে নেক জিন্দেগি দেন আল্লাহ, বিবি বাচ্চার জন্য বেইজ্জতি করিয়েন না, ছেলে মেয়ের নাফরমানির কারণে লজ্জা দিয়েন না।
বদ্দিন সন্তান দিয়েন না মাওলা, বেপর্দা বিবি দিয়েন না মাওলা, বেহায়াত কন্যা দিয়েন না মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি দয়া করেন মাওলা, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আজকের মাহফিলে যতজন সহযোগিতা করেছে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ, আখিরি ফরিয়াদ মাওলা, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন, মায়ের মুখে হাসি ফুটায় দেন, মজলুম ভাইয়ের মুখে হাসি ফুটায় দেন। আল্লাহ, আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন মাওলা। বেঈমান ইহুদি জালেম ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ, বেঈমানকে ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ, আপনি দয়া করেন।